नमस्कार बंधुरा रीतिकास किचेने आज के आमी हाजिर होयेछि एकदम भिन्न स्वादेर एकटी नतून रेसिपि निये। आज के देखाबो निउट्रेला दिए नतून एकटी दूध रेसिपि। ताहले चलुन देखे नेওয়া যাক। आमी निउट्रेला सया निয়েছি এবং সেগুলিকে একটু নুন দিয়ে গরম জল করে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে সয়াবিনটা একটু নরম হয়ে গেলে ছেঁকে তুলে নেব এবং তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার 1 চামচ, আদা আর রসুন বাটা সবই আমি একটু একটু করেই দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে কড়াই তেল দিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। আমি 10-15 মিনিট ওই ম্যারিনেট করার পর রেখে দিয়েছিলাম। তখন আমি নুন দিইনি, এখন আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। কড়াই আবারও তেল দিয়ে নিচ্ছি আর এবার আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আর তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দারচিনি আর একটু এলাচ, দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন। এবার আমি পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। আর ভাজা একটু হয়ে আসলে আমি তাতে দিয়ে দেব কুচানো লঙ্কা, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আমরা সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু কষতে থাকবো। সামান্য একটু জল দিয়ে নেব, তার মধ্যে দিয়ে কষে নেব। আমার একটু কষা হয়ে গেলে আমি নুন দিয়ে নিচ্ছি, একটু অল্প চিনি দিচ্ছি যাতে স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা 1 চামচ আর রসুন 1/2 চামচ। দিয়ে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 2 চামচ মতন দই। এবার আমরা আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আপনারা করবেন। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, দিয়ে আমরা ফুটতে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি। আমাদের আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তৈরি আমাদের ভিন্ন স্বাদের সয়াবিনের তরকারি। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এটি লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে খুব ভালো লাগবে। একবার আপনারা করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার সঙ্গে এই ভিডিওটিতে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।